প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর সাথে ক নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি আমরা দেখে নিই। sin a by cosec a plus cos a by sec a equal to 1। তো এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের এই তিনটা ফর্মুলার প্রয়োজন আছে। cosec theta equal to 1 by sin theta, sec theta equal to 1 by cos theta, sin square theta plus cos square theta equal to 1। তো আমরা এই তিনটা সূত্র মুখস্থ করে রাখব। তো এরপরে আমরা লেফট সাইডে যাই। লেফট সাইড লিখে রেখেছি। আমরা এই যে sin থিটা রয়েছে সেটাকে আমরা কিছু করব না, এই অবস্থায় রেখে দেব। এবার দেখি cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। তার মানে এই যে cosec থিটা এখানে রয়েছে বা cosec a রয়েছে, সেটার পরিবর্তে আমরা 1 বাই sin লিখব। অনুরূপভাবে একই কাজ এখানে করব, অর্থাৎ cosকে আমরা কিছু করব না, যা আছে তাই থাকবে, আর এই সেকের পরিবর্তে 1 বাই cos লিখব। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে একটি পূর্ণ সংখ্যাকে একটি ভগ্নাংশ দ্বারা কিভাবে ভাগ করা যায়। তো প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটি লিখব। এই ভাগ চিহ্ন এটার বদলে আমরা গুণ চিহ্ন দেব। তাহলে নিচের যে ভগ্নাংশ আছে সেটি পরিবর্তিত হবে, অর্থাৎ লব এবং হর তাদের স্থান পরিবর্তন করবে। তাহলে সাইন এখানে আছে, হর হলো সাইন, সেটা লব হয়ে যাবে। আর এখানে 1 সেটা লব ছিল, হর হয়ে যাবে। ঠিক একইভাবে মূলত যেহেতু 1 নিচে চলে এসেছে, 1 আমাদের লেখার প্রয়োজন নেই, জাস্ট আমি এখানে বোঝানোর জন্য লিখে রেখেছি। আসলে এটা লেখার প্রয়োজন নেই, এটা আমরা এইভাবেই লিখব, সাইন এ ইন্টু সাইন এ, আর এখানে সাইন এ ইন্টু কস এ। লাইনটা আমরা সোজা করে লিখব। অনুরূপভাবে এটাও। তাহলে এখন আমরা পাচ্ছি সাইন এ ইন্টু সাইন এ, তার মানে সাইন স্কোয়ার এ প্লাস কস এ ইন্টু কস এ, তার মানে কস স্কোয়ার এ। এরপরে আমরা ফর্মুলায় যাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এর মান আমরা পাচ্ছি 1। তো আমরা রাইট সাইডে দেখি 1 রয়েছে। তাহলে আমাদের প্রশ্নটি প্রমাণিত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যদি কারো কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা নিশ্চয়ই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেটি নিয়ে আবার পুনরায় আলোচনা করব।